ভাই একটা বিড়ি হবে, একটা বিড়ি থাকলে দেন না ভাই, আমি সারাদিন বিড়ি খাই নাই, একটা বিড়ি থাকলে দেন। তুই কি করলি তুই আমার কাছে বিড়ি চাস? বিড়ি তুই কি করলি? বিড়ি চাস আমার কাছে? বিড়ি চাস? কিভাবে কিভাবে খাবো বিড়ি? কিভাবে? দেশে যে সিন্ডিকেট শুরু হয়েছে, কেমনে খামু বিড়ি? কেমনে তোরা ক, কেমনে? আরে আমি এখন বিড়ি খাই না কিভাবে খাবো বিড়ি আমি? কিভাবে? এই সেদিনও লাকি স্টিক খাইলাম 10 টাকা, আর এখন কিনা লাকি স্টিক 12 টাকা। কিভাবে খাবো? বাংলাদেশের যে পরিস্থিতি, বিড়ি সিন্ডিকেটদের কারণে আজকে বিড়িখোরদের, আমাদের মতো বিড়িখোরদের এই অবস্থা। কিভাবে খাই আমি? কিভাবে কেমনে সম্ভব? ভাই এত কথা বললেন না, যদি বিড়ি থাকে আপনার কাছে একটা বিড়ি দেন ভাই, একটা বিড়ি খাই। আছে আমার কাছে আছে বিড়ি, আমার কাছে আছে বিড়ি, কিন্তু আমি এটা খাই না। এটা আমি প্যাকেট থেকে উন্মোচন করে এভাবে নিয়ে এটা আবার প্যাকেটে রেখে দিই। এটা আমার মায়ের ডিম বিক্রি করা টাকা, চুরি করে আমি কিন্তু কিনেছি। আমার মায়ের ডিম বিক্রি করা টাকা। এটা তো খাওয়া যাবে না, কারণ এটা খাইলেই 12 টাকার গোয়া মারা সারা 12 টাকার গোয়া মারা সারা। এই কারণে এটা খাওয়া যাবে না। এই তোরা কি খাস? এই, তোরা কি খাস? তোরা কি বুঝবি? তোরা তো খাস ডারবি। বিড়িখোরদের ব্যবস্থা কি বুঝবি? মনের কষ্ট তোরা কি বুঝবি? একটা লাকি স্টিক এখন 10 টাকা থেকে 12 টাকা। যারা লাকি খায়, যারা ব্যঞ্জন খায়, যারা মোর সিগারেট খায়, তাগো গোয়া ফাইটা যাইতাছে। তোরা কি বুঝবি? আমি যা মনে করি দেশে আমাদের মতো বিড়িখোরদের একটা সমিতি হওয়া উচিত, উপদেষ্টাদের মতো একটা সমিতি হওয়া উচিত, যেখান থেকে বিড়ির দাম নিয়ন্ত্রণ করা হবে। এর একটা চরম জবাব দেওয়া লাগবে। এই বাংলাদেশের বিড়িখোরদের উপরে এই অত্যাচার, এই নির্যাতন আমি সহ্য করতে পারছি না, আমার সহ্য হচ্ছে না। ভাই তোর কাছে মাপ চাই, বিড়ি লাগবে না। তোকে বলা লাগবে না। আমার 12 টাকার গোয়া মারা সারা, আমার 12